স্যার আপনি যখন দায়িত্বে ছিলেন আপনি তখনও অর্থনীতির অবস্থা অনেক খারাপই ছিল এবং এখন যেমন আছে খুব বেশি পার্থক্য ছিল না। তখন আপনি সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেলের একটা ঘোষণা দিয়ে আসছিলেন, সেটাও একটা বোঝা ছিল তখনকার সময়েও, এখনও সেটা তো বোঝা। এই সরকারের জন্য এটাকে একটা সংকট না যে পে স্কেল বাস্তবায়ন করতে হবে, এই টাকাটা আসলে কোথা থেকে আসবে? সেটা আমার করার উদ্দেশ্যটা ছিল কি, আপনি দেখেন আমরা যখন ছিল আপনি তো আন্দোলন দেখছেন 600-700 ডেইলি। আমি তো একবার 8-9 ঘন্টা বসেছিলাম, আবার অন্য অতএব সবাই কিন্তু বিশেষ করে সরকারি কর্মচারীরা বেতন টেতন বাড়ে না। একজন সরকারি অফিসার যে যে পিওন 8,000 না 9,000, পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে পায় 14,000 টাকা। অতএব ওদেরকে বাড়াবার জন্য যেটা হতো আমার কাছে আসতো অ্যাডহক, এই ঝুঁকি ভাতা দাও, তারপর ইন্টার্ন ডাক্তাররা বলে আমাদের এসে বাড়ালাম। তো এইভাবেই কিন্তু অ্যাডহকভাবে একে বাড়া, আর যার বেশি হইচই করার ক্ষমতা বা ধমক দেওয়ার ক্ষমতা ওরা এসে আদায় করে। রেলওয়ের দেখেন না একদিন বন্ধ করে দিল, রেলওয়ের অ্যাডভাইজারকে স্যার তাড়াতাড়ি টাকাটা দেন, না সব রেলওয়ে বন্ধ হয়ে যাবে। তো আমি দিলাম। তো এইটা আমরা বলছি অ্যাডহক হবে না, পুরো পে স্কেলটাকে রিভাইজ করো। সেই সাথে করেছি রিভাইজ। একটু ডিফিকাল্ট ছিল, সেখানে আমি নিচের লেভেলে বলছি অলমোস্ট ডাবল হবে, আর উপরে ডাবল হবে না। এবং টাকাটা ডেফিনেটলি বেশ টাকা লাগবে। তবে আমি বলছি অন্য জায়গায় সব ফ্রিলসগুলি জায়গায় আছে, এই ঝুঁকি ভাতা, এই ভাতা, এগুলো সব চলে যাবে। সেগুলো কিন্তু মোটামুটি কিন্তু ম্যানেজেবল হবে। কিন্তু এখন এই মুহূর্তে এই সরকার, নতুন সরকারের জন্য কি এটা চাপ না? তো সরকার চাপ যে অন্য জায়গায় নিচ্ছে, এই কার্ড দিচ্ছে, ওই কার্ড দিচ্ছে, ওগুলি কি ইমিডিয়েটলি দরকার ছিল? ওগুলি কি টাকা পয়সা লাগবে না? আপনার ফ্যামিলি কার্ড করতে লাগবে 30,000 কোটি টাকা। তো একদম নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে তাদের জন্য সেটা নিম্ন শ্রেণী, আমি আমার আপত্তি নিম্ন শ্রেণীর আগে 1 লক্ষ যে টিসিবির কার্ড আছে, জাল আছে 20 লক্ষ, ওটাকে ঠিক করেন না কেন? মানে আপনি আর্গুমেন্ট যদি করেন, তবে যারা ওই 20 লক্ষ পায়, চেয়ারম্যানের ভাই ব্রাদার সব মিলে, আমরা তো চেষ্টা করেছি সেই সময়। ওয়ার্ল্ড ব্যাংক আমাকে বহুবার বলছে তোমার 1 কোটির মধ্যে তো 20 লক্ষ লোক হলো তোমারই সে মানে ভালো। এবং এটা আমি সোশ্যাল শারমিনকে আমি বোঝাতে ঠিক করে তাড়াতাড়ি, ও চেষ্টা করতে পারে না। আমাদের এটা করলে কিন্তু আমার সাশ্রয়ী হতো। ঠিক আছে, যা হোক পলিটিক্যাল গভর্নমেন্ট দেবে, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড দেবে, সেখানে টাকা লাগবে কিছু। তবে আমি মনে করি যে এটা স্ট্যাগার্ড ওয়েতে করতে হতে। ঠিক আছে, যদি মনে করি একেবারে পারবেই না, একটু পসপন করো, কিন্তু একেবারে না দিয়ে সরকারি কর্মচারীকে 10 বছর মানা করবে। কারণ আপনি দেখেন এটার সাথে প্রাইভেট সেক্টর বলে ওরা কম পায়, প্রাইভেট সেক্টরের বেতন কিন্তু খুব কম না। আমার ভাইস্তা ভাতি যে আছে তো ব্যাংক ট্যাঙ্কে 5 বছর একটা গাড়ি কিনে ফেলছে। আমাকে তুই গাড়ি কিনে কেমনি? চাচা আমার বেতন তো 3 লক্ষ টাকা। তুই 3 লক্ষ টাকা বেতন পাস নাকি? তো যা হোক, ও তো এফিসিয়েন্ট দিকে পায়। কিন্তু এই তখন একজন সচিব আমার যে পিএসটি এসেছিল, বলি স্যার আমি তো আপনার সরকারি গাড়িতে যাই, আমি ঘুষ খাইলে হয়তো আর লাগতো না গাড়ি, আমি নিজে কিনতাম। ওখানে অনেস্ট অফিসার টফিসার আছে কিছু, ওইটা